আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৯ জন বিধায়ক উপস্থিত ছিলেন। বাকি বিধায়করা তারা উপস্থিত ছিলেন না, আর সে কারণেই আজকের বৈঠক রীতিমতো স্থগিত রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন যে আজকে তাদের বৈঠক স্থগিত রয়েছে, আগামীতে তাদের সেই বৈঠক হবে, কিন্তু কবে হবে তা পরিষ্কার করে কিন্তু কুণাল ঘোষ জানায়নি। এবং তার পাশাপাশি আগামীকাল এবং পরশু 2 দিনের তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কথা জানিয়েছেন। কালকে বিভিন্ন শহর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা প্রতিবাদ মিছিল করবেন। যেভাবে ভোট পরবর্তী হিংসা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, তার প্রতিবাদে কালকে শহর অঞ্চলগুলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে প্রতিবাদ করবেন তৃণমূল কংগ্রেস। এবং আগামী পরশু দিন রানী রাসমণি রোডে একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা হবে, এবং সেখান থেকেই আগামী দিনের কর্মসূচি তারা ঘোষণা করবেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। আমাদের 2-3টে বিষয় বলার আছে। এক হচ্ছে, আমাদের একটি বৈঠকের কথা ছিল, যে বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়েন, এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে, হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বের কাছে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সভাটি যদি ফর দ্য টাইম বিং স্থগিত রাখা যায়, আমরা দলের সঙ্গে আছি, যেখানে বলবেন সেখানে আছি, কিন্তু এখন এলাকাটায় আমাকে না থাকলে আমি আমাদের কর্মীদের উপর যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন, আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর 3টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে, হামলার পর এবার বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে, যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মীসহ অ্যারেস্ট করে নিয়েছে। এগুলো কাল সন্ধ্যে থেকে চলছে, থানায় নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে। ফলে এলাকা থেকে এলাকার বিধায়করা বেরোতেও পারছেন না। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায়, আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা 2:30-3টে নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত, এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে। এটা 1। 2, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, এবং আরও আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাসে যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুর অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক
প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল এবং পরশু 2 তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনও বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। ফলে আজ এবং কাল আমরা গতকাল রাত থেকেই সব এমএলএকে বলা হচ্ছে তারা তার এলাকায় এই হামলার প্রতিবাদে মিছিল বা আক্রান্ত কর্মীদের পাশে থাকা, এলাকায় যা যা করার সেগুলো তারা করতে পারেন এবং পরবর্তী পরিষদীয় দলের বৈঠক, কারণ আমাদের একটা ডিসিশন ঠিক হয়ে আছে, ফলে নতুন করে ডিসিশন নেওয়ার কোনো মানে আমাদের যেহেতু একটা স্ট্যান্ড হয়েই আছে, ফলে ডিসিশনের তো আর প্রশ্ন নেই, কিন্তু আমাদের যে নিজস্ব আলোচনা সেগুলো আমরা পরবর্তী এটা একটু থিতু হলে সকলের সুবিধা মতো একটি দিন দেখে আমরা সেটা করব। থ্যাংক ইউ।